বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, মুমিনের রূহ তাহার করজের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে। আরাম ও রহমতের ওই স্থান পর্যন্ত পৌঁছে না, যাহারা ওয়াদা নেক লোকদের সহিত করা হইয়াছে, যতক্ষণ পর্যন্ত তাহার করজ আদায় না করা হয়। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। কোরমা রান্না করেছিলাম আমার ননসে জামাই আসার পর, তো ওই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। খুব দ্রুত রান্না করেছি, তো তাই ওইভাবে মানে একেবারে পেঁয়াজটা দেওয়ার পরে তারপর দারচিনি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এলাচ দিয়েছি, লং দিয়েছি, তো এখানে 3-4টা করে সব কিছু দিয়েছি, তেজপাতা দিয়েছি 2টা দিয়ে তারপর একটু বাদামি করে ভেজে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, তারপর দিয়ে দিলাম এখানে আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। তো তারপরে 2 টেবিল চামচ দেওয়ার পরে মনে হলো একটু কম হলো, তারপরে আবার 1 চা চামচ দিয়ে দিলাম। আর ধনিয়ার গুঁড়া মানে জিরার গুঁড়া দিয়েছি আর কি এখানে। তো আমি কিন্তু ধনিয়ার জিরা দুটোটাই দিই। তো এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ জিরা ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিলাম এখানে নারকেল পেস্ট এখানে 1 টেবিল চামচ। আর বাদাম পেস্ট দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ। তো টক দইটা দেওয়ার দরকার ছিল, তো টক দই ছিল না বাসায়, আর দেওয়া হলো না। তো দিয়ে দেবো এখানে দুধ। তো এখানে আবার এই যে কোরমার যে রাঁধুনি প্যাকেটটা আছে, তো ওই প্যাকেট থেকে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দেওয়ার পরে তারপরে এই যে সম্পূর্ণ মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়েছি, আর সাথে আবার আস্ত কাঁচামরিচও দিয়েছি যে 5-6টা। তো পরিমাণ মতো এখানে মানে দুধটা দিলাম। দুধ এখানে আমি ছোটো কাপের 1 কাপ আপাতত দিলাম, পরে আবার ইনশাল্লাহ দিব। তো দিয়ে মশলাগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমার কাজের মানুষ আসে রাতের বেলা সন্ধ্যার পর আর কি, তাই সারাদিনের কাজগুলো নিজেকে একাই করে নিতে হয়। তো এই যে এখানে আমি একটা লেয়ার মুরগি নিয়েছি পুরোটাই, যেহেতু জামাইয়ের জন্য রান্না করছি, জামাই বলে কথা। তো যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হয়। মশলা কষিয়ে নিলে কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ। তো এখানে আমি রানগুলো কাটিনি, রানগুলো এভাবে আস্তেই নিয়েছি। তো আমাদের জামাই এবং আমাদের যে আমার ননস আছে ওনাদেরকে আস্তে আস্তেই দিব ইনশাল্লাহ। তো আমি এইভাবে রান্না করে নিচ্ছি। তো আসলে কি অনেক দ্রুত রান্না করে নিচ্ছি, এই জন্য ওইভাবে ভিডিও করতে মানে চেয়েছিলাম না যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পরে পেঁয়াজ দেওয়ার পর মশলাগুলো দেওয়ার পর মনে পড়লো না একটু রেসিপি আকারে শেয়ার করি আমি কিভাবে রান্না করি। আসলে কি আমাদের প্রিয় প্রিয় আপু ভাইয়ারা কিন্তু সবাই যারা আমরা এই ইউটিউব চ্যানেলে আসি মানে ইউটিউবে আসি, তারা কিন্তু রান্না কম বেশি সবাই ভালো পারি, কিন্তু এক একজনের রান্নার থিওরিটা এক এক রকম। তো আমি কিভাবে রান্না করি একটু আপনাদের সাথে তাই শেয়ার করলাম। তো টক দইটা ছিল না, এই জন্য টক দই দিতে পারিনি। তো এদিকে আবার গরুর মাংসও কিন্তু রান্না করেছিলাম, পোলাও রান্না করেছিলাম। তো গরুর মাংসের রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। যখনই ভয়েস দিতে যায় দেখা যায় যে পাশে শুধু এটার শব্দ ওইটার শব্দ। তো ভিডিওর ভয়েসের সাথে যে কিসের শত্রুতা আছে সবার জানি না। তো পাশে যে গাড়ির শব্দ শোনা যাচ্ছে। তো ভিডিও সংক্রান্ত কথা বলি। তো এখানে আমি সব মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিলাম। যেহেতু লেয়ার মুরগি সেহেতু একটু পানিটা পরিমাণে বেশি দিতে হবে, কারণ লেয়ার মুরগিটা সিদ্ধ হতে অনেক সময় লাগে।
আর মাংসগুলো অনেক শক্ত হয়। তো যেটা বলছিলাম যে অনেক শব্দ হচ্ছে গাড়ির, আমার বাসাটা যেহেতু রাস্তার সাথে, প্লিজ একটু ইগনোর করে যাবেন। তো এই যে মাংসটা প্রায় হয়ে গেছে, মাশাল্লাহ মাংসটা কিন্তু অনেক মজা লেগেছিল। তো আমি আবার এদিক দিয়ে একটু আচার বসিয়ে দিয়েছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো রান্না করা প্রায় হয়ে গেছে কোরমাটা, এই অবস্থায় আর একটু দুধ দিয়ে দিলাম, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে কালারটা। তারপরে এখন আবার দুধটা দেওয়াতে আরও সুন্দর কালার লাগবে। তো আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব ইনশাল্লাহ। তো আমার কোরমাটা রান্না করা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে এর হচ্ছে লাস্ট লুকিংটা, কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন। তো এই যে আমার ননস আসছে, আমার ননসের হাজব্যান্ড আসছে, তো ওনাদের খাবার দিলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লাগে কোনো জায়গায় একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন, ইনশাল্লাহ আমিও থাকবো। আমার হচ্ছে মোবাইলের হচ্ছে ওয়াইটি স্টুডিওতে কমেন্ট সেকশন যেন কেমন একটু প্রবলেম হচ্ছে, তাই অনেকের ভিডিওটা আমি আর কি, কে কে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে দেখতে পাচ্ছি না। তবে ইনশাল্লাহ আমি এটা বের করে আপনাদের পরিবারে চলে যাবে, একটু ধৈর্য ধরেন প্লিজ। তো এই যে আপা দুলাভাই খাচ্ছে, আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।